একটা রাষ্ট্রীয় গণতান্ত্রিক সরকার যে সুবিধাগুলো বহির্বিশ্ব থেকে আনতে পারে, একটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেই সুবিধাগুলা আনতে পারে না। হ্যাঁ, এই দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি। এই জন্যে আসলে ভোটের প্রয়োজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝখানে একটু অবনতি ছিল, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে একটু তত্ত্বাবধায়ক সরকার একটু মানে আস্তে আস্তে মানে কঠোরতার দিকে যাচ্ছে। যেমন আপনি দেখবেন এই যে আপনার মোহাম্মদপুর যে ক্যাম্পগুলো থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। তো এরকম যদি অভিযান অব্যাহত থাকে, আশা করা যায় যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং ইলেকশনের আগে মোটামুটি তারা এটা আইন শৃঙ্খলার উন্নতি মানে নিয়ন্ত্রণে আনতে পারবেন। টোটালি যেটাকে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। মনে হচ্ছে যে আমিও তো বাংলাদেশেরই নাগরিক অ্যাকচুয়ালি, সেই হিসেবে 80% ঠিক আছে, 20% কিন্তু এখন আমাদের হাতের কন্ট্রোলে নাই। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি 20% আমাদের কন্ট্রোলে থাকতো তাহলে কিন্তু ভিপি নূরকে কিন্তু ওভাবে হঠাৎ করে আক্রমণ করে বসতে পারতো না। এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যর্থতার পরিচয় দেয়। আইনজীবী হিসেবে আমি বলছি, এইভাবে যখন জনসম্মুখে যে এইভাবে হঠাৎ করে আক্রমণ করাটা বাংলাদেশের, উনি একজন যেহেতু রাজনীতিবিদ, এইভাবে আক্রমণ করাটা ঠিক হয় নাই। এটা আমি কখনোই সমর্থন করব না একজন আইনজীবী হিসেবে, কারণ সবারই সভা সমাবেশ করার রাষ্ট্রীয় মানে অধিকার তার আছে, রাজনীতিবিদদের আছে। তো এটা আমি নেগেটিভ হিসেবেই দেখব, এটা পজিটিভ না। হাতে আমাদের আছে দেখেন 4 থেকে 5 মাস, এর মধ্যে যদি অন্তত এই 2 মাসের ভিতরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কন্ট্রোলে বর্তমান উপদেষ্টারা আনতে পারেন, হ্যাঁ, তাহলে সম্ভব। কারণ বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে যারা ভোটার আছেন তার মধ্যে 16 কোটি আমরা ধরি, তারা কিন্তু ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এবং আপনি দেখবেন যে অনেক এলাকায় যারা মোটামুটি প্রার্থী নেমে গেছে, তাদের মিছিল সমাবেশগুলো দেখলে বোঝা যায় যে নির্বাচন সম্ভব, তাদের ভিতরেও ভোটটা যেন হয় এরকম একটা আগ্রহ দেখা যাচ্ছে। প্রচুর সমাবেশ হচ্ছে। যেমন আমি কৃষক দল করি, আপনি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের যে নির্বাচনী প্রচারণাগুলো আমি নিয়মিত দেখি, তো দেখা গেছে যে প্রচুর লোক থাকে এবং খুব জনপ্রিয়তা পাচ্ছে তাদের প্রচারণাগুলো। এবং হাসান জাফর তুহিন আমাদের যে কৃষক দলের সভাপতি, তার প্রচারণাগুলো যদি দেখেন, সেখানেও দেখা গেছে যে মানে জনগণ স্বেচ্ছায় এই ভোটের প্রচারণাগুলোতে অংশগ্রহণ করছে এবং উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটের যে একটা আমেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, দেখাও যাচ্ছে না। তাহলে দেখা গেছে বাংলাদেশের মানুষ ভোট চাচ্ছে এবং শান্তিপ্রিয়। তো সবগুলো দল যদি মোটামুটি আমরা একমত পোষণ করি, অবশ্যই ফেব্রুয়ারিতে আমাদের যে রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের ভিতরে নির্বাচন হওয়া সম্ভব।